আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আলটিমেট লার্নার স্কুলে। আজকে আমরা উপস্থিত হয়েছি ইংলিশ ন্যারেশন পার্ট 3 নিয়ে। আমরা আগে পার্ট 1 আর 2 করিয়েছি। পার্ট 3 দেখার আগে আমি তোমাদের বলে রাখবো যে পার্ট 1 আর 2তে দেখে আসবে, কারণ পার্ট 1-এ আমি ন্যারেশন কী তার বিস্তারিত আলোচনা করেছি এবং পার্ট 2-তে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ পর্যন্ত আলোচনা করেছি। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ না বুঝলে অপটেটিভ সেন্টেন্সও বোঝা কঠিন হবে, তো বুঝতে পারবা, কিন্তু দেখে নেওয়া ভালো। আর পার্ট 1 না দেখলে তোমরা অপটেটিভ কী অ্যাসার্টিভ কী এগুলো কিছুই বুঝবে না, অর্থাৎ পার্ট 2 আর 3 বুঝবে না। তাই তোমরা অবশ্যই পার্ট 1টি দেখার চেষ্টা করবে। তো কথা না বাড়িয়ে আমি অপটেটিভ সেন্টেন্সে চলে যাই। অপটেটিভ সেন্টেন্স, এটা আমরা কী দিয়ে শুরু করব? সেন্টেন্সটি মে দিয়ে শুরু হবে, অর্থাৎ যে শব্দটি মেয়ে থাকবে তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। মেয়ে থাকা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের একটি বিশেষ বৈশিষ্ট্য। এবং মেয়ে কেন থাকবে? মেয়ে দিয়ে শুরু হচ্ছে আশীর্বাদ, দোয়া, প্রার্থনা বোঝায়, তাই এগুলো মেয়ে দিয়ে শুরু হয়। যেমন একটা উদাহরণ দিই, মেয়ে আল্লাহ ব্লেস ইউ, এটা মেয়ে দিয়ে শুরু হয়েছে এবং আল্লাহ দিয়ে, এটা একটা আশীর্বাদ বোঝায়, অর্থাৎ আশীর্বাদ কী দিয়ে শুরু হয়? মেয়ে দিয়ে। তাই অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মেয়ে, এটা একটা কমন শব্দ। অপটেটিভ সেন্টেন্স মেয়ে দিয়ে শুরু হবে এবং সেটা আশীর্বাদ, দোয়া, প্রার্থনা ইত্যাদি বোঝাবে। এবং সেন্টেন্স শেষে ফুল স্টপ অবশ্যই দিতে হবে, কারণ ফুল স্টপ হচ্ছে বাধ্যতামূলক একটি জিনিস, এটি না দিলে কাটা দিয়ে দেয় অনেক সময় ন্যারেশনে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক চিহ্ন দিতে হয়। তো অপটেটিভ সেন্টেন্স কীভাবে করব? সেট পরিবর্তন হয়ে যাবে। প্রার্থনা হিসেবে যদি কিছু থাকে, যেমন আল্লাহ, গড, ক্রিয়েটর, জব বোঝালে প্রেড দ্যাট হবে। তো আমরা এটাকে যদি চেঞ্জ করি, দেখো এটা আগে আমাদের ইনভার্টেড কমা দিয়ে আমরা রিপোর্টেড বক্তা লিখি, হি সেইড মে আল্লাহ ব্লেস ইউ। তো আমরা কী লিখবো? হি কী হচ্ছে? সেট পরিবর্তন হবে। যে দেখো, যদি আল্লাহ থাকে তাহলে কী হবে? হি প্রেড দ্যাট। হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি হবে। আল্লাহ লাইট ব্লেস মি। এখানে কিন্তু একটা মি উজ্জ্বল রয়েছে, যার কারণে এখানে ইউ যেহেতু সেকেন্ড পার্সন, এটা আমরা পার্ট 1-এ বুঝিয়েছি, তাই তোমরা বললাম যে পার্ট 1টা দেখে আসবা। এটা হচ্ছে সেকেন্ড পার্সন কাকে ফলো করবে? শ্রোতাকে। তো এখানে যদি একটি শ্রোতা মি উজ্জ্বল থাকে তাহলে আমরা অবশ্যই এখানে মি দিব ইউর জায়গায়। আর এগুলো তো ঠিকঠাকই আছে। মাইট, মেয়েটাকে পরিবর্তন করলে মাইট হয়, অর্থাৎ মেয়ের বিপরীত শব্দ হচ্ছে মাইট। এগুলো আমরা সব পার্ট 1-এ শিখে এসেছি, যেহেতু পার্ট 1 খুবই ইম্পর্টেন্ট, আমি আগেও বললাম। এই যে এখানে আবার আমি লিখেও রেখেছি যে মেয়ে পরিবর্তনে অবশ্যই মাইট হবেই, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, ব্লেস প্রেজেন্ট ফর্মে আছে, তাই ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম আমরা বসাবো। আবার আরও কিছু আছে, যেমন প্রার্থনা না বোঝালে উইশ দ্যাট হবে। যেমন এখানে যদি আল্লাহ, গড, ক্রিয়েটর, জব কিছুই না বোঝায় তাহলে আমাদের প্রার্থনা হবে না। এগুলো যদি না থাকতো আমরা উইশ দ্যাট দিব। আল্লাহ হচ্ছে আমরা মুসলিমরা আল্লাহ বলি, গড আমরা মুসলিমরা বলি, ক্রিয়েটর এটা সাধারণত হিন্দুস্তানের হিন্দুরা বলে, আর জব তো খ্রিস্টানদের জানাই সম্ভব আমাদের পক্ষে। তো প্রার্থনা যদি না বোঝায় তাহলে যদি উইশ দ্যাট হয়, আমরা কিছু উদাহরণ দিয়ে দেখাতে পারি। যেমন ধরো, Sami said to me,
মে ইউ পাস দ্য এক্সাম। মে ইউ পাস দ্য এক্সাম। তো আমরা দেখি সামি সেড টু মি মে ইউ পাস দ্য এক্সাম। তো এটা অ্যান্সার হবে সামি উইশড দ্যাট। উইশড কেন, এখানে প্রার্থনা বোঝা নাই, প্রার্থনা না বোঝালে উইশড দ্যাট হবে। সামি উইশ দ্যাট আই মাইট পাস দ্য এক্সাম। আই মাইট পাস দ্য এক্সাম। আই কেন হয়েছে, এনেছে মে ইউ পাস দ্য এক্সাম, ওটা সে আমাকে বলছে। এত কিছু বোঝা লাগবে না, যেহেতু আমরা দেখছি এখানে ইউ আছে সেকেন্ড পারসন, সেহেতু সেটা ফলো করবে হচ্ছে শ্রোতাকে। তো যদি শ্রোতাকে ফলো করি, মি এর বিপরীত হচ্ছে আই, সেহেতু আমার আই দিতে হবে। কিন্তু আমরা এখানে আমরা সামি উইশ দ্যাট মি মাইট পাস দ্য এক্সাম হবে না, তা আই মাইট হবে। মি এর বিপরীতটা লিখবো আমরা আই মাইট পাস দ্য এক্সাম। আর বাকিটা বাকি থাকবে। মে পরিবর্তন হবে, আমরা আগেও জানি মে পরিবর্তনে সবসময় মাইট হবে ইনডিরেক্টে। তো আরও কিছু উদাহরণে চলে যাই। ফাদার সেড টু মি মে গড হেল্প ইউ। এখানে আগে দেখতে হবে কি বোঝাচ্ছে, এখানে প্রার্থনা বোঝাচ্ছে, তাহলে আমরা কি দিব, অবশ্যই প্রেড দ্যাট দেব। তো হবে ফাদার প্রেড দ্যাট God might help me. এটা ইজি ছিল তবু। তো আমরা নেক্সটটাতে চলে যাই। রামিসা সেড টু মি মে ইউ বি হ্যাপি ফ্রেন্ড। তো আমরা কি দিচ্ছি, মে ইউ বি হ্যাপি ফ্রেন্ড। আমরা পার্ট 1-এ শিখেছিলাম যদি কোনো ফ্রেন্ড, স্যার বা ম্যানেজার ইত্যাদি কিছু বোঝায় তাহলে আমরা কি দিব, যদি অপরিচিত হয় তাহলে দিব হচ্ছে অ্যাড্রেসিং অ্যাজ। যদি এটা অপরিচিত বোঝায় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ। আর যদি পরিচিত বোঝায় রেসপেক্টফুলি। বোঝাবে। তাহলে এখানে দেখো আমাদের কি বোঝায়, রামিসা সেড টু মি মে ইউ বি হ্যাপি ফ্রেন্ড। এটা কিন্তু পুরোপুরি অপরিচিত বোঝাচ্ছে, তাহলে অপরিচিত হলো অ্যাড্রেসিং অ্যাজ। Addressing as friend Ramisa wished that হবে Ramisha wished that I might be happy. Ramisha wished that I might be happy. এখন এটা হচ্ছে অপরিচিতর কারণে অ্যাড্রেসিং অ্যাজ হলো, ফ্রেন্ড তো আছে, ফ্রেন্ড হচ্ছে। এখন আমরা একটু কাজটাকে প্রথমে এনে তারপর একটু কাজটিকে করব। তো রামিসা সেড টু মি হবে, তাহলে আমরা এটা যদি আমরা আগেও শিখেছি, যদি এটা প্রার্থনা না বোঝে তাহলে কী হবে, উইশড দ্যাট। তো আমরা কী দিব, রামিসা উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। ইউ সেকেন্ড কাকে ফলো করবে, শ্রোতাকে ফলো করলে আই মাইট বি হ্যাপি, বাকিটা দিয়ে দেব। তো অপটেটিভ শেষ করার পর এক্সক্লামেটরিতে আসি। যেহেতু অপটেটিভের পর এক্সক্লামেটরির কাজ আসে, সেহেতু
এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন সেন্টেন্সটি থাকবে, এটাকে বলা হয় সাইন অফ এক্সক্লেমেশন। এটা থাকলেই অর্থাৎ এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। এই চিহ্নটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা যদি শেষে থাকে তাহলে আমরা বুঝে ফেলবো যে এটা এক্সক্লেমেটরি। এটা অনেক সোজা। কোশ্চেন মার্ক থাকলে ইন্টারোগেটিভ, আর এক্সক্লেমেশন চিহ্নটা থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর যদি মে শব্দটা থাকে তাহলে অপটেটিভ। অর্থাৎ তিনটা বোঝা আমাদের জন্য খুবই সোজা হয়ে গেছে। আর ইম্পারেটিভ কীভাবে বুঝবো? আদেশ উপদেশ এগুলো বুঝালে আমরা ইম্পারেটিভ। এটাও কম কঠিন না। হাউ বা ওয়াটা দিয়ে শুরু হবে, অর্থাৎ হাউ থাকবে অথবা ওয়াটে এরকম দিয়ে কিছু একটা শব্দ শুরু হবে। আমরা এখন এক্সাম্পলের সাহায্যে তোমাদের কাছে ক্লিয়ার করব। হাউ বা ওয়াটে থাকবেই। এরপরে আমাদের মেন টপিক হচ্ছে অ্যালাস। অ্যালাস জিনিস হচ্ছে এক্সক্লামেশন, অর্থাৎ এটা বিস্ময় করার মতো। তাই অ্যালাস থাকবে, ওফ থাকবে, হুরা থাকবে, ব্রেভ থাকবে, বিভিন্ন অনেক কিছু একটা ইটিসি এক্সেট্রা দিয়ে শুরু হবে। এখন আমরা এক্সক্লেমেটরি ন্যারেশনটা করার সময় কি আমাদের ফলো করতে হবে? সেট পরিবর্তন হবে, অবশ্যই সেট পরিবর্তন হবে। সেটগুলো পরিবর্তন হয়ে আমাদের কি হবে? সেট পরিবর্তন হয়ে আমাদের যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয় হবে, যদি দুঃখ বোঝায় এক্সক্লেম উইথ সরো হবে, যদি বিস্ময় বোঝায় এক্সক্লেম উইথ ওয়ান্ডার বা সারপ্রাইজ হবে। এগুলোর উদাহরণ আর এক্সাম্পল আমি দেখবো। আনন্দ, দুঃখ, বিস্ময় কিছুই না বোঝালে এক্সক্লেমড দ্যাট হবে, শুধু এক্সক্লেমড দ্যাট। এগুলো তিনটা যদি না বোঝায়, তো আমরা কিছু একটা এক্সাম্পলে যাই। হি সেড টু মি হাউ বিউটিফুল ইউ আর। হাউ বিউটিফুল ইউ আর এটা কিন্তু একটা অ্যাসার্টিভ, কিন্তু পুরোটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সই হয় তাহলে সেটা পরিবর্তন হবে, হাউ এর পরিবর্তে হবে ভেরি আর অ্যাডজেক্টিভ, অথবা গ্রেট প্লাস নাউন। যদি গ্রেট দিয়ে তাহলে আমাদের নাউন বসাতে হবে, আর যদি ভেরি থাকে তাহলে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। আর যদি ওয়াটা থাকে এ ভেরি হবে। এখানে হাউ এ শুধু ভেরি, আর এখানে এ ভেরি। ওয়াট এ ভেরি বসাবো আর অ্যাডজেক্টিভ বসাবো। আর যদি গ্রেট বসাতে হয় তাহলে গ্রেটের সাথে নাউন আমাদের বসাতে হবে। তো আমরা অ্যান্সারে যাই। তো আমরা যদি এটারই অ্যান্সার দিই তাহলে কি হবে হচ্ছে, হি এক্সক্লেমড উইথ। তোমরা এখন কমেন্ট সেকশনে আমাকে বলো যে হি এক্সক্লেমড উইথ কী হবে? হি এক্সক্লেম উইথ হাউ বিউটিফুল ইউ আর। এটা কিন্তু একটা আনন্দ, বিস্ময়ও বোঝাচ্ছে না, দুঃখও বোঝাচ্ছে না, তাহলে এক্সক্লেম উইথ জয় হবে। তোমরা যারা দিয়েছো এক্সক্লেম উইথ জয় তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আমরা এক্সক্লেম উইথ জয় দিয়ে দ্যাট দিব, প্রত্যেকটার পরে আমাদের দ্যাট যোগ করতেই হবে। তো এক্সক্লেম উইথ জয় দ্যাট, এক্সক্লেম উইথ জয় দিয়ে আই ওয়াজ ভেরি বিউটিফুল হবে। কীভাবে বিউটিফুল হবে? আই ওয়াজ ভেরি বিউটিফুল, যেহেতু আমাদের আনন্দ বোঝাচ্ছে সেহেতু আমরা এক্সক্লেম উইথ জয় দিব, এটা ঠিক আছে। দ্যাট তো বসবেই। আই ওয়াজ ভেরি বিউটিফুল কীভাবে? ইউ, যেহেতু ইউ প্রথমে আছে তাহলে আমাদের দিতে হবে কি সেকেন্ড পার্সন। সবসময় সেকেন্ড পার্সন আমরা দেখতেছি, তো এটা সেটা কাকে ফলো করবে? শ্রোতাকে ফলো করলে আই। ওয়াজ কেন হবে? আর আমরা আগে বলছি অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তো আর বিপরীতে ওয়াজ হবে, তো আমরা ওয়াজ দিয়ে দিলাম। এটা কিন্তু দেখো একটা নাউন, তাই এখানে ওয়াজ বসাবো, ওয়ার বসাবো না। অনেকে ভাববা যে আই এর পর ওয়ার কেন বসালো না, তো এখানে ভেরি দিলাম, যেহেতু এখানে হাউ ছিল সেহেতু আমরা ভেরি দিলাম। ভেরি দেওয়ার পর বিউটিফুলি থাকবে। আই ওয়াজ ভেরি বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ। তাই আমরা কি শিখছিলাম? ভেরির পরে অ্যাডজেক্টিভ থাকবে, তো ভেরির পরে আমরা অ্যাডজেক্টিভ বসাচ্ছি, এটা এডিজি অ্যাডজেক্টিভ। তো আমরা একটা নাউনের এক্সাম্পলে যাই। তো আমরা এখন
এক্সক্লেমেটরি সেন্টেন্সের এই দুইটা উদাহরণ করব। তো আমরা প্রথমটাতে যাই। তানহা সেইড অ্যালাস মাই ফাদার ডাইড ইয়েস্টারডে। এই দুইটা অনেকের কাছেই একটু কঠিন মনে হবে। আমি আশা করবো যে তোমরা আমি যা বলবো এখন তা করবে। তোমরা এই দুইটি অ্যান্সার কমেন্ট সেকশনে আমাকে জানাও। তোমরা ভিডিওটি পজ করে লিখতে থাকো। তো আমি অ্যান্সারে চলে যাই। তানহা সেইড অ্যালাস মাই ফাদার ডাইড ইয়েস্টারডে। তো দেখো তোমরা এটা কি সেন্টেন্সে আছে, অ্যালাস রয়েছে, ঠিক আছে। এখানে কি আছে, অ্যালাস আছে। আমরা আগেই জেনেছি যে অ্যালাস থাকলে এক্সক্লেমেশন চিহ্ন থাকলে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা এটা বুঝে যাবে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। মাই ফাদার ডাইড ইয়েস্টারডে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো যদি এখন আমরা এটা চেঞ্জ করি তাহলে কি হবে, এটা কিন্তু একটু দুঃখ, তাই আমরা কি দিব আগেই জানছি আমরা। তানহা আমরা কি পড়েছিলাম, যদি আমাদের দুঃখ থাকে তাহলে এক্সক্লেম উইথ সরো থাকবে, প্লাস দ্যাট থাকবে। তো আমরা দিই যে তানহা এক্সক্লেমড উইথ সরো, তানহা এক্সক্লেমড উইথ সরো প্লাস দ্যাট ছিল আমাদের, তো আমরা দ্যাট দিলাম। দ্যাট মাই অ্যালাস মাই ফাদার ডাইড ইয়েস্টারডে। মাই আমাদের এখানে একটি উজ্জ সেন্টেন্স আছে। তানহা সেইড, এখানে একটা উজ্জ সেন্টেন্স হচ্ছে তো কি আছে এখানে, মাইকে কিন্তু আমরা যদি ইনভার্ট করি তো কি হবে, তো আমরা আইকে ধরবো। তো আই হচ্ছে ফার্স্ট পারসন। তো আমরা আগে শিখছি ফার্স্ট পারসন কাকে ফলো করবে, বক্তাকে। তো আমরা বক্তা দিই। তানহা এক্সক্লেম উইথ সরোদের তানহাজ হবে। তানহাজ ফাদার had died the previous day. দ্য প্রিভিয়াস ডে কেন, আমরা পার্ট 1-এ শিখেছিলাম ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হতো আগের দিন। আর তানহাজ ফাদার হ্যাড ডায়েড, ডায়েড দিয়ে আমরা কি বুঝছি, এটা একটা পাস্ট টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স যদি থাকে তো আমরা পাস্ট পারফেক্ট করব। তো পাস্ট পারফেক্ট কী হবে, পাস্ট টেন্সে থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি পাস্ট টেন্স থাকে তো আমরা সেটাকে কনভার্ট করবো পাস্ট পারফেক্টে। তো ডায়েড থাকলে আমাদের পাস্ট পারফেক্ট কী হবে, হ্যাড ডায়েড। তো হ্যাড ডায়েড, তানহাজ ফাদার হ্যাড ডায়েড দ্য প্রিভিয়াস ডে। অনেকেই আশা করবো আমি অনেকে পেরেছি এটা। এখন অনেকে ভাববা যে অ্যালাস কই গেল, এই অ্যালাসটা দিয়েই কিন্তু আমাদের এই সরো অর্থাৎ দুঃখ বোঝাচ্ছে অ্যালাস দিয়ে। তাই আমরা এখানে সহজে আমরা বুঝতে পারবো যে অ্যালাস দিয়ে আমরা সরো দিব। তাহলে আমরা আর দ্বিতীয়টাতে চলে যাই। রামিসা সেড টু মি হোয়াট আ ফুল আই অ্যাম। তো আমরা লিখতে পারি কি, রামিসা exclaimed what a fool I am, মানে সে নিজেকে নিজে দোষী বলছে। সেটা কিন্তু একটা দুঃখের ব্যাপার যে সে নিজেকে নিজে দোষী বলতে হচ্ছে। তো এটা হবে exclaimed with sorrow। রামিসা exclaimed with sorrow that, এখন এখানে দেখো যে ওয়ার্ড অফ ফুল একটুকু আমরা নিব না, অর্থাৎ আমরা চলে যাবো আইটা কি ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসনকে আমরা কনভার্ট করব কিসের সাথে, সে ফলো করবে হচ্ছে বক্তাকে। তোমরা অবশ্যই, আমি আবারও বলছি পার্ট 1টা দেখে আসবে, এগুলো সব আমি পার্ট 1-এ আলোচনা করেছি বিস্তারিত। রাইস এক্সক্লেম উইথ সরো দ্যাট
যদি বক্তাকে ফলো করে তাহলে হবে রামিসা। আমরা কিন্তু এখানে শিও দিতে পারি, কোনো সমস্যা হবে না। তো আমরা শি দিয়ে করি, হবে হচ্ছে শি ওয়াজ এ গ্রেট ফুল। এখন দেখো হি ওয়াজ এ গ্রেট ফুল, আমরা কি পড়েছিলাম? ওয়াটে থাকলে ওয়াটে দিয়ে শুরু হবে, হাউ বা ওয়াটে, হাউটা আমরা শিখেছি, ওয়াটে থাকলো। যদি ওয়াটে থাকে এ ভেরি অ্যাডজেক্টিভ থাকবে হচ্ছে ওয়াটে থাকলে, এ ভেরি দিলে অ্যাডজেক্টিভ হবে, এ গ্রেড দিলে নাউন হবে। তো আমরা কি দিলাম? এ গ্রেড দিলাম, আমরা কিন্তু এ গ্রেড দিয়েছি। তো শি ওয়াজ, এটা যদি আমরা বক্তাকে ফলো করে তো রামিসা আমরা শি দিতে পারবো, অবশ্যই দিতে পারবো। এম কি হবে? ওয়াজ হয়ে যাবে, যেহেতু এখানে আছে হোয়াট আ ফুল আই অ্যাম। এটা কনভার্ট আমরা আগে শিখছি, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা পাস্টে নিব, এটা প্রেজেন্টে আছে তো আমরা এটাকে পাস্টে নিলাম। পাস্টে নিলে শি ওয়াজ হবে, শি এর সাথে সবসময় ওয়াজ হয়। এ গ্রেড, ওয়াটের জায়গায় এ গ্রেড দিলাম। আর ফুল ইটস আ নাউন, এ গ্রেডের পরে নাউন হবে, আমরা আগেও পড়েছি এ গ্রেডের পরে নাউন হবে ওয়াটে থাকলে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পার্ট 3। তোমাদের আমি আগেও বলেছি, এখনও বলতে চাই, পার্ট 1টি দেখবে তোমরা, ওইটাতে আমরা বিস্তারিত আলোচনা করেছি ন্যারেশন কী। তো পার্ট 3তে একটুকুই, আমি আবারও হাজির হব পার্ট 4 নিয়ে। সেখানে আমি পজিটিভলি এবং নেগেটিভলি ন্যারেশন কী তার ব্যাখ্যা দেব এবং ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু বিস্তারিত আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সটি খুবই ইম্পর্ট্যান্ট এবং বেশিরভাগ আসে, তাই ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব। ন্যারেশনে আরও কিছু বিস্তারিত আর এক্সাম্পল নিয়ে আর কিছু এক্সারসাইজ নিয়ে আমি উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।